قل يا عبادي الذين أسرفوا على أنفسهم হে নবী আপনি জানা দেন যারা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছে অর্থাৎ গুনাহ করে ফেলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নৈরাশ না হয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ গুনাহকে উন্মোচন করে দিতে পারি গুনাহকে maaf করে দিতে পারি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল এই আয়াত আল্লাহ তাআলা কিভাবে নাজিল করলেন এই আয়াত আল্লাহ তাআলা কিবা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয় তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছু লোক বিশ্বনবীর কাছে আসলো বিশ্বনবীর কাছে আসার পর তারা বলতেছে নবী আমরা এমন কোনো গুনাহ নাই করি নাই আমরা এমন কোনো অপরাধ নাই করি নাই আমরা অন্যায়ভাবে অনেক হত্যা করে ফেলেছি আমরা অনেক ব্যভিচার করে ফেলেছি হে রাসূল আমার আপনি যে ধর্মের দাওয়াত দেন আপনার যে ধর্মে দাওয়াত দেন এই ধর্ম হলো উত্তম আপনার ধর্ম হলো শ্রেষ্ঠ কিন্তু চিন্তার বিষয় হলো আমরা তো অনেক জঘন্য গুনাহ করে ফেলেছি আমরা তো অনেক পাপ করে ফেলেছি আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করলে তওবা maaf পাবো কিনা আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করলে গুনাহ maaf পাবো কিনা বিশ্বনবী তাদেরকে স্পষ্ট জানা দেয় ও লোক সকল শুনে নাও তোমরা যত বড় পাপী হও না কেন যত বড় গুনাহগার হও না কেন আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো আল্লাহ তাআলার কাছে যদি তাওবা নাসুহা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ maaf করে দিবে মওত তুফান আসবে যেদিন জীবনে ধন বলে পার পাবে না কখনে সময় থাকতে করো বান্দা প্রভুর কাজ সময় থাকতে করো বান্দা প্রভুর কাজ এক জবানে লাউরে বান্দা প্রভুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لمن قدر خيرا وخبلا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سول حسنا وجمالا والشكر لمن سول حسنا وجمالا لا ضد ولا ند ولا كف لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كف لمولاه لا شبه ولا مثل ولا كف لمولاه لا غل ولا والد لا عم وخالا لا غل ولا والد لا عم وخالا الحمد لله أحكم الحاكمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক দিনে উপস্থিত করেছেন যেই দিন সম্পর্কে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল-মুসলিমিন আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এমন একটি দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এমন এক উত্তম জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। সেই সম্পর্কে হাদিসে পাওয়া যায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম স্থান হলো মসজিদ। শুধু তাই নয়, এমন এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায় লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যে বান্দা কোরআন এবং হাদিসের মজলিসে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দার উপরে রহমত এবং সাকিনা নাজিল করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। তো এমন একটি দিনে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, এমন এক উত্তম জায়গায়, এমন এক ফজিলতময় মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে আপনাদের মসজিদের যিনি খতিব সাহেব ছিলেন তিনি উমরাতে গিয়েছেন। ওনার অনুপস্থিতিতে অতিথি খতিব হিসাবে আমাকে এনেছেন। তো হুজুরের এই উমরাকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, একদিন আমরাও বিদায় নিব, ঠিক কিনা? আমাদেরকেও একদিন ঠিক বিদায় নিতে হবে, কিন্তু কি নিয়ে গেলাম, কি অর্জন করতে পারলাম, সেটা ভাববার বিষয়। 2025 সালে আজকেই প্রথম জুমা। তো আল্লাহ তাআলা আমাদের বিগত যে দিনগুলো, বছরগুলো আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলে বলি আমিন। শুধু তাই নয়, এমন এক মাস, আরবি মাস, এমন এক মাস আমাদের সামনে উপস্থিত, যেই মাস আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস হল অত্যন্ত ফজিলতময়, অত্যন্ত গুরুত্ব এবং আল্লাহ তাআলার কাছে সম্মানিত 4টি মাস। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। সেই রজব মাসে, রজব মাস কেমন এক মাস,
এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার কারণে আল্লাহ নবী বলে দিয়েছেন যে এই মাসে যুদ্ধ বিদ্রোহ করা হারাম। শুধু তাই নয়, এই মাসে যে কাজে লাগাবে অর্থাৎ নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতার কামিয়াবি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এই বলেই ক্ষান্ত নন, এই মাস রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এমন এক মুআজিজা দান করেছেন। সেই মুআজিজা হলো শবে মেরাজ এই মাসেই সংগঠিত হয়েছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসার পরে নবী সবসময় গণনা করতে থাকতেন যে রমজান কবে আসবে, রমজান কবে আসবে, এবং তিনি দোয়া করতেন এবং আমাদের জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আপনারা অনেকেই পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলি আমিন। এই মাস যেরকম সম্মানার্থে আল্লাহ তাআলা বলেছেন গুনাহ ছেড়ে দিতে। যেরকম ধরেন একটি সন্তান যখন তার সম্মানিত পিতাকে দেখে, পিতাকে দেখার কারণে যখন তার হাতে যদি সিগারেট থাকে, সম্মানার্থে পিতার সম্মানার্থে সিগারেটটি ফালায় দেয় কি দেয় না? ঠিক তদ্রূপভাবে একজন শিক্ষক, একজন মুরব্বী যদি সামনে আসে, যদি তিনি গুনাহে লিপ্ত থাকে, তাহলে সেই গুনাহ থেকে বিরত থাকে কি থাকে না? ঠিক তদ্রূপভাবে যেহেতু এই সম্মানিত মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এজন্য আমাদেরকে এই সম্মানার্থে এই মাসে গুনাহকে ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ। প্রতিটা মানুষ গুনাহের সাথে জর্জরিত, এমন কোনো মানুষ নেই দুনিয়াতে যে গুনাহ নেই। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন গুনাহ মুক্ত, তাদের কোনো গুনাহ ছিল না, তারা ইসমাতে আম্বিয়া, অর্থাৎ তাদের কোনো গুনাহ নেই। তারা নবুয়তের আগেও গুনাহ মুক্ত, নবুয়তের পরেও গুনাহ মুক্ত। সকল ইমামরা, সকল 4 মাযহাবের ইমামরা অন্য দিক দিয়ে মাসালার ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে ইখতিলাফ থাকলেও এই ক্ষেত্রে সবাই একমত ছিল যে নবীরা নিষ্পাপ ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, 4 মাযহাবের ইমামরা একমত পোষণ করেছেন যে নবীরা হলো নিষ্পাপ, নবীদের আগেও গুনাহ নেই, নবীদের পরেও গুনাহ নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা এই কথা বিশ্বাস করি নবীদের গুনাহ নাই, নবীরা গুনাহ করতে পারে না, নবীদের কোনো গুনাহ নেই। ঠিক কিনা জোরে বলেন? এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। হে নবী, আপনি জানা দেন যারা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছে, অর্থাৎ গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ গুনাহকে উন্মোচন করে দিতে পারি, গুনাহকে মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। এই আয়াত আল্লাহ তাআলা কিভাবে নাজিল করলেন?
এই আয়াত আল্লাহ তাআলা কিবা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয় তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক বিশ্বনবীর কাছে আসলো। বিশ্বনবীর কাছে আসার পর তারা বলতেছে, নবী, আমরা এমন কোনো গুনাহ নাই করি নাই, আমরা এমন কোনো অপরাধ নাই করি নাই, আমরা অন্যায়ভাবে অনেক হত্যা করে ফেলেছি, আমরা অনেক ব্যভিচার করে ফেলেছি। হে রাসূল আমার, আপনি যে ধর্মের দাওয়াত দেন, আপনার যে ধর্মে দাওয়াত দেন এই ধর্ম হলো উত্তম, আপনার ধর্ম হলো শ্রেষ্ঠ। কিন্তু চিন্তার বিষয় হলো আমরা তো অনেক জঘন্য গুনাহ করে ফেলেছি, আমরা তো অনেক পাপ করে ফেলেছি। আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করলে তওবা মাফ পাবো কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করলে গুনাহ মাফ পাবো কিনা? বিশ্বনবী তাদেরকে স্পষ্ট জানা দেয়, ও লোক সকল, শুনে নাও, শুনে নাও, তোমরা যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি তাওবা নাসুহা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, আত-তাইবুনা মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে সে বান্দায়েরও তার কোনো গুনাহ নাই, সে কোনো সময় গুনাহ করে নাই। মুহাদ্দিসনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কোন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান যেরকমভাবে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো অপরাধ নাই, ঠিক তদ্রূপভাবে তওবাকারী বান্দা তওবা করার পরে ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ আল্লাহ তাআলা বানায়া দেয়। কাফের মুশরিক ব্যতীত, এ মুসলমান, কাফের মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সকল উম্মতি মুহাম্মদীকে ক্ষমা করে দিবেন। একমাত্র কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে যদি সে ঈমান গ্রহণ করে আর যদি খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা কাফের বেঈমানকেও মাফ করে দিবে। আর অন্যান্য সকল লোকদেরকে আল্লাহ তাআলা, উম্মতি মুহাম্মাদীরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলে দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক, আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন রহিম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কোন বান্দা আল্লাহ তাআলা যখন, আল্লাহ তাআলার 100% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে আছে, 100% ভালোবাসার থেকে 1% ভালোবাসা শুধু দুনিয়ার মধ্যে দিয়েছে, শুধু 1% ভালোবাসা এই নারায়ণগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদে দিয়েছে, বিষয়টা এমন নয়। পুরো বাংলাদেশে দিয়েছে, বিষয়টা এমন নয়। এই 1% ভালোবাসা আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে দিয়েছেন। এই 1% ভালোবাসার কারণে
বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, ভাই তার বোনের জন্য জীবন দিয়ে দেয়, বোন তার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, পিতা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার পিতার জন্য জীবন দিয়ে দেয়, মা তার ছেলের জন্য জীবন দিয়ে দেয়। মাত্র 1% ভালোবাসা দেওয়ার কারণ বাকি 99% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে। তা আল্লাহ তাআলা দয়া আর মায়া কত বড়! কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে উসিলার মাধ্যমে ক্ষমা করবেন। কিসের মাধ্যমে? বান্দাকে উসিলার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অর্থাৎ যারা কবিরা গুনাহ করে ফেলেছে, তাদেরকে কবিরা গুনাহ করার পর ইমানদার ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে তারা গুনাহকে মাফ করাইতে পারে নাই, তারা আগেই মৃত্যুবরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এত দয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে কেমনে উসিলার মাধ্যমে মাফ করবেন? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীদের সুপারিশের মাধ্যমে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আলেমের সুপারিশের মাধ্যমে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কোরআনের হাফিজের মাধ্যমে ক্ষমা করবেন। নবী আয়েশা আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, এই বান্দা আমার উম্মত ছিল, এই বান্দা আমি নবীর সুন্নত টুপি রাখতো মাথায়, নবী যেভাবে দাড়ি রেখেছি সেও দাড়ি রাখার চেষ্টা করেছে, নবীর আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেছে। আয় আল্লাহ, এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন, এই বান্দাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিভাবে সুপারিশ করাবেন? ফেরেশতারা যায় বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার মজলিসে, দুনিয়ার কোরআন হাদিসের মজলিসে এভাবে কোরআনের তেলাওয়াত শুনতো, কোরআনের আলোচনা শুনতো। আয় আল্লাহ, আমরা সাক্ষী, এই বান্দাকে আমরা চারদিক দিয়ে বেষ্টন করে রাখতাম, এই বান্দাকে আমরা তাদের উপর রহমত নাজিল করতাম। আয় আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করে দেন, এই বান্দাকে আপনি জান্নাত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আলেম উলামাদের মাধ্যমে সুপারিশ করাবেন আল্লাহ। আলেম উলামা সুপারিশ কিভাবে করবেন? সুপারিশের মাধ্যমে কিভাবে পাবেন? আলেম বলবে, ওগো আল্লাহ, এই বান্দারা আমার মুসল্লি ছিল, এই বান্দারা আপনি আল্লাহর জন্য আমাকে মহাব্বত করত, আলেম প্রিয় একজন মানুষ ছিল। আয় আল্লাহ, 7 জন ব্যক্তি ছায়া তলে, আরশের তলে ছায়া দিবেন, যে বান্দারা আল্লাহর জন্য অন্য মানুষকে মহাব্বত করে। আয় আল্লাহ, আপনি আল্লাহর জন্য এই বান্দা আমাকে মহাব্বত করেছে, আপনি এই বান্দাকে জান্নাত দান করে দেন। ঠিক তদ্রূপভাবে হাফেজ কোরআনদেরকে ডাক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে, ও হাফেজে কোরআনরা, তোমরা এদিকে আসো। এই বান্দাদের উপরে জাহান্নাম মুআজিব হয়ে গিয়েছে, জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে, এই বান্দারা জাহান্নামী। তোমরা প্রত্যেক হাফেজে 10 জন করে জান্নাতে নিতে পারবা, তো এক হাফেজ 10 জন করে জান্নাতে নিবেন। এরকমভাবে কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশের মাধ্যমে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নামাজের উসিলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা রোজার উসিলা ক্ষমা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা উসিলার মাধ্যমে ক্ষমা করে দিবেন। আর যে বান্দা খাঁটি দিলে তওবা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তুমি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আর আপনি আমি যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর পর জান্নাত দান করে দিবেন। এজন্য জানতে হবে খাঁটি তওবা কি, তওবা কাকে বলে জানা দরকার আছে না নাই? তওবা বলা হয় আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে কি করা? ফিরে আসা। যখন কোনো বান্দা গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর আল্লাহর প্রতি উদাসীন হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়, বান্দা নিরাশ হয়ে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 53 নং আয়াতের কিছু অংশের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিতে পারি। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার বান্দাকেও ক্ষমা করে দিয়েছি। পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার বান্দাকে জানা দরকার আছে না নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার বান্দা জানতে চাইলে আমাদেরকে চলে যেতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ। কি ছিলেন? কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ বলা হয় যে বান্দা, যে নবী আল্লাহর সাথে কি করতে পারতেন? কথা বলতে পারতেন। মুসা নবীর একটা মুআজিজা ছিল, আল্লাহর সাথে কথা বলতে পারতো, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। হঠাৎ করে মুসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার বান্দাকে, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী বান্দাকে গো আল্লাহ? মুসা নবী জানতে চায় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলে, ও মুসা, কেন পাপী বান্দা দেখতে চাও? মুসা নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওই পাপী বান্দাকে দেখে আমি পাপী বান্দাকে জিজ্ঞেস করব, ও পাপী বান্দা, তুমি এমন কি অপরাধ করো যেই অপরাধের কারণে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার বান্দা, পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে পাপী বান্দা তুমি এমন কি গুনাহ করো? আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, তাকে জিজ্ঞেস করব এবং আমি মুসা ওই গুনাহ থেকে বিরত থাকব, আমার উম্মতকেও ওই গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করব। মুসা নবীর যখন এই কৌতূহল, আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমাকে আমি পাপী বান্দা দেখাবো, কিন্তু শর্ত আছে। মুসা নবী আল্লাহ তাআলাকে জানা দেন, ওগো আল্লাহ, সব শর্ত মানতে রাজি, তারপরও আপনি আমাকে পাপী বান্দা দেখান। মুসা নবী যখন বলল আপনি পাপী বান্দা দেখান, আল্লাহ তাআলা বলেন, শর্ত হলো তুমি পাপী বান্দাকে দেখতে পারবা, কিন্তু কিছু তাকে জিজ্ঞাসা করতে পারবা না। আল্লাহ তাআলাকে মুসা নবী জানায়া দেন, ওগো আল্লাহ, আপনার সব শর্ত মানতে রাজি, আপনি আমাকে পাপী বান্দা দেখান। আল্লাহ তাআলা বলেন, অমুক দিন সকালবেলা তুমি ওই রাস্তায় যায় বৈশা যাইবা, যেই লোকটা এই রাস্তা দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবে, যেই লোকটা এই রাস্তা দিয়ে একটা সন্তান কোলে নিয়ে এই রাস্তা দিয়ে অতিক্রম করবে, এই লোকটাই দেখে নিবা সবচাইতে পাপী বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর ওই আল্লাহর দেখানো রাস্তায় যে কি করে? বৈশা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর ওই আল্লাহর দেখানো রাস্তার মধ্যে যায় বৈশা যায়। যাইয়া বসে যাওয়ার পর সকালবেলা যখন বসছে, সর্বপ্রথম যেই বান্দাকে অতিক্রম করলো, মুসা নবী দেখে চিনে ফেললো,
এই বান্দাই হলো সবচাইতে পাপী বান্দা, এই বান্দাই হলো সবচাইতে গুনাহগার বান্দা। কিন্তু মুসা নবী জিজ্ঞাসা করতে মনে চায়, কিন্তু জিজ্ঞাসা করতে পারে না। কেন পারে না? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। পাপী বান্দা দেখতে পারবা, কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারবে না। মুসা নবী পাপী বান্দাকে দেখার পর আল্লাহ তাআলার দরবারে চলে যায়, আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী বান্দা দেখাইলা, এখন আমার মনে কৌতূহল জাগছে, আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার বান্দাকে তুমি আমাকে দেখাও। মুসা নবী আল্লাহকে যখন এই প্রশ্ন করলো, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার বান্দাকে আপনি দেখান। প্রথম আশাটা আপনি যেভাবে পূরণ করেছেন, দ্বিতীয় আশাটা আমার পূরণ করেন। আমার মুসা যদি দেখতে পারি, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানায় দেন, অমুক রাস্তায় যাইয়া বৈশা যাইবা, যেই বান্দাটা সন্ধ্যার সময় সবার লাস্টে অতিক্রম করবে, সেই বান্দাই হলো সবচাইতে নেককার বান্দা। মুসা নবী আল্লাহর নির্দেশ পাওয়ার পর ওই জায়গায় যায় বসে, সন্ধ্যার সময় কি করে? ওই জায়গায় যায়, স্থানে যায় বসে পড়ে। যখন ওই জায়গায় বসলো, ওই জায়গায় বসার পর যেই বান্দাটা সকালবেলা সবচেয়ে পাপী বান্দা ছিল, ওই বান্দাটা আবার সন্ধ্যার সময় রাস্তা দিয়ে ফিরতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দা দেখার জন্য যখন ওই রাস্তায় যায় বৈশা যায়, যেই বান্দাটা এই রাস্তা দিয়ে সকালবেলা অতিক্রম করলো, সবচাইতে পাপী বান্দা, সেই বান্দায় আবার বিকালে কিভাবে নেককার হয়ে যায়, সকালের পাপী কিভাবে বিকালে নেককার হয়, এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলাকে মুসা নবী বলতেছেন, ওগো আল্লাহ, তোমার হিকমত বুঝা বড় দায়, তোমার হিকমত তো বুঝলাম না। তুমি আমাকে মুসা, তুমি আল্লাহ আমাকে যদি এই হিকমত না ভাঙো, তাহলে আমি মুসা তোর পাহাড় ছাড়ব না। মুসা নবী তো রাগী ছিলেন কি ছিলেন না? তো মুসা নবী সকালে যে পাপী ছিলে, বিকাল ওই বান্দে বা নেককার কিভাবে হয় এটা আমার জানতেই হবে। আল্লাহ তাআলাকে সাবার গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহকে যখন প্রশ্ন, আল্লাহ, সকালে যে বান্দা পাপী ছিল, বিকালে নেককার হইল, তো আপনি আমাকে জানান কিভাবে সে নেককার হইল। আল্লাহ তাআলা ওই বান্দাকে জানায় দেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, যেই বান্দাটা সকালবেলা এই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল, তার সন্তান নিয়ে, সন্তান তার পিতাকে প্রশ্ন করলো, এই রাস্তা দিয়ে যতক্ষণ অতিক্রম করতেছে, সামনে এক জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের সামনে যাওয়ার পর সন্তান তার পিতাকে বলতেছেন, ও বাবা আমার, এই জঙ্গলের থেকে বড় কি আছে? অনেক সময় আপনাদের সন্তানরা জিজ্ঞেস করে কি করে না, বাবা এটা কি ওটা কি, জিজ্ঞেস করে কি করে না? ওই সন্তানও জিজ্ঞেস করতেছে, বাবা এই জঙ্গলের থেকে বড় কি আছে? বাবা উত্তর দেয়, এই জঙ্গলের থেকে ওই যে দেখা যায় পাহাড়টা হলো সবচেয়ে বড়, এই জঙ্গলের থেকে বড়। সন্তান আবার জিজ্ঞেস করে, এই পাহাড় থেকে বাবা আর কি বড় আছে? বাবা এবার উত্তর দেয়, এই পাহাড় থেকে বড় হলো আসমান। সন্তান আবার জিজ্ঞেস করে, ও বাবা, এই পাহাড় থেকে, এই আসমান থেকে বড় কি আছে? তখন পিতা উত্তর দেয়, ও সন্তান আমার, এই আসমান থেকে বড় হলো আমার গুনাহ। যখন গুনার কথা স্বীকার করলো, যখন গুনার উপর অনুতপ্ত হলো, আল্লাহ তাআলার দরবারে জোশ লেগে গেছে। যখন আবার সন্তান জিজ্ঞেস করলো, ও বাবা, এই তোমার গুনাহ থেকে বড় কি আছে?
বাবা এবার চিৎকার দিয়ে কেঁদে দেয়। বাবা কেঁদে কেঁদে বলে, ও সন্তান আমার গুনাহ থেকে বড় হলো আমার আল্লাহর রহমত। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। যখন ওই বান্দা সন্তানের প্রশ্নের মুখে পড়ে যখন নিজের গুনাহকে বড় করে দেখেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। যখন সন্তানের প্রশ্নের মুখে পড়ে বাবা নিজের গুনাহ থেকে আমি আল্লাহর রহমতকে যখন বড় করে দেখেছে, আমি আল্লাহ তাকে আর মাফ না করে পারলাম না। সকালের গুনাহগার ব্যক্তিকে, সকালের পাপীকে আমি বিকালে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? বিশ্বাস আছে আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? তো এখন আমরা নিয়ত করি যে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবো তো ইনশাআল্লাহ। নৈরাশ হওয়া যাবে, নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর দরবার সবসময় খোলা। যখনই আল্লাহর কাছে হাত পাতবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এজন্য তওবার অভ্যাস আমাদেরকে গড়তে হবে। বিশ্বনবী তওবা প্রতিদিন 70 বার, কমপক্ষে 100 বার তওবা করতেন। আর বিশ্বনবী তো কোনো গুনাহই ছিল না, তারপরও 100 বার তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। আপনার আমাদের গুনাহ কম নেই। আমি আপনি গুনাহকে মাফ করার জন্য তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে হলেও আল্লাহ তাআলার কাছে সারাদিন কি করেছি এরকম তওবা করে করে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। যদি আপনি আমি এরকম প্রতিদিন মাফ চাইতে থাকি, এক পর্যায়ে দেখা যাবে আমাদের মৃত্যু যখন হবে, যখন ফেরেশতারা আসবে, আয়েশা যখন জাহান্নামী ফেরেশতা আসবে, তো জাহান্নামী তখন আয়েশা দেখবে কোনো জাহান্নামের কোনো নেক বদ আমল নয়, সব নেককার আমল। তখন জান্নাতি ফেরেশতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমাদের তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তওবা কিভাবে করবেন শিখিয়ে দিই আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার বান্দার কেউ নাই, আমার চাইতে পাপী বান্দার কেউ নাই। আমি স্বীকার করলাম আমি অনেক গুনাহগার, আমার অনেক গুনাহ হয়ে গেছে। আয় আল্লাহ, আমার কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে শিরকি বিদআতি অনেক গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এরকম যদি আমি তওবা করতে পারি, ওই দয়ার আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আজকে আমরা এখানে নিয়ত করবো তো ইনশাআল্লাহ তওবা করব। 2025 সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা এই বছরটাকে নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখাই, আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো আমরা একসাথে জান্নাতে বসবাস করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। সকলে বলি আমিন।